ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ প্রথম আকাশে গেলাম আপনার নাম, দ্বিতীয় আকাশে গেলাম আপনার নাম, সপ্তম আকাশ পর্যন্ত আপনার নাম, লা মাকামে আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে আজিমের মধ্যে আপনার নাম, জান্নাতের চৌকাঠে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইযা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির সেই জায়গার মধ্যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। জুড়ে বলি না সুবহানাল্লাহ। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। নবীজিকে আমরা পাইতে চাই কি চাই না? ওরে বারা কেনে দাঁড়াই রে যুবক, বাইরে কেনে দাঁড়ায়, কি দেখো জলদি ভিতরে আয় না। আহো ভাই আহো, আমরা সবাই নবীজির মহব্বতে শান গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠায় রাজি আছি তো ইনশাআল্লাহ? নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, সৃষ্টি কুলের সেরা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা, ওগো উঠাইলেন আরশে মুআল্লায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া, সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া, ওগো সাতাহারিয়া, ওগো সাতাহারিয়া কুল লাগি পাই গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। বলেন নয়ন জলে কান্দি
কান লাগায়া শুনো রে ভাই মুসলমান, কি রাইখা কি আলোচনা করো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আকাশের জায়গাকে খাতা বানায়, গাছ বৃক্ষকে কলম বানায়, কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায়, কালি বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত লিখতে শুরু করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করতে শুরু করে রে, ওরে লিখার কারণে গাছ বৃক্ষ শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে, লিখার কারণে ওরে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত বর্ণনা করা শেষ হবে না, বলি সুবহানাল্লাহ। এজন্য প্রেম যদি করো, যদি তোমরা কারোর সঙ্গে সম্পর্ক লাগাতে চাও, রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাও, কারণ রাসূলে পাকের সঙ্গে সম্পর্ক লাগাইলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমার কলবকে আল্লাহর রাসূল ওই ময়দানে মাশরে ঠান্ডা করে দিবে।